নমস্কার। এইবার বাংলার অংশ ত্রিপুরা রাজ্যে আমরা 10,323 শিক্ষকদের যে কীরকম নির্মম পরিণতি হয়েছে এবং তারা কিভাবে লাগাতার আন্দোলন করেছে এবং তার ফলশ্রুতিটা কি হয়েছে সেটা আমরা ত্রিপুরা রাজ্যবাসীরা জানি। কিন্তু বর্তমানে এই বাংলার পশ্চিমবঙ্গে এখন নতুন করে আবার শুরু হয়েছে শিক্ষক বঞ্চনা বা শিক্ষকের চাকরি বাতিলের বিষয়ে। 26,000 শিক্ষক, সংখ্যাটা 26,000। তাহলে চিন্তা করুন, এইবার বাংলার ত্রিপুরা বলুন আর পশ্চিমবঙ্গ বলুন, এখানে সমাজের মেরুদণ্ডের কারিগর শিক্ষকদের একেবারে তাদের জীবনযাত্রা বলতে গেলে তাদের এই যে শিক্ষার ডিপার্টমেন্টে এত বছর তাদের চাকরির যে অবদান থেকে শুরু করে সমস্ত কিছু আজ বিপদের মুখে, একটা প্রশ্ন চিহ্ন। এমন অবস্থায় সারা পশ্চিমবঙ্গ জুড়েও এখন শিক্ষকরা আন্দোলন করছে। তো আমরা বাঙালির দলের যিনি স্রষ্টা প্রাউড প্রবক্তা শ্রী প্রভাত রঞ্জন সরকার, তিনি প্রাউডের মাধ্যমে এই সমস্যার সমাধানও কিছু উল্লেখ করেছেন। এগুলোই আমি অল্প স্বল্প তুলে ধরছি এই ভিডিওতে, সঙ্গে থাকুন। প্রথম কথাটি হলো শিক্ষক নির্বাচনের সতর্কতা। উপযুক্ত শিক্ষাগত অভিজ্ঞানপত্র থাকলেই যে তাকে শিক্ষকতা করার অধিকার দেওয়া হবে এমন কোনো কথা নেই। তাদের চারিত্রিক দৃঢ়তা, ধর্মনিষ্ঠা, সমাজসেবা, নিঃস্বার্থতা, ব্যক্তিত্ব ও নেতৃত্বের গুণ থাকতেই হবে। শিক্ষক সমাজগুরু, তাই যে সে লোককে শিক্ষক রূপে মেনে নেওয়াই কিছুতেই যেতে পারে না। শিক্ষকের পদের গুরুত্ব যেমন অধিক, তেমনি তার যোগ্যতার মাপকাঠিও বেশ উঁচু ধরনের হওয়া দরকার। এমন লোক আজকাল সমাজে অনেক রয়েছে যারা অভুক্ত বা অর্থভুক্ত। শিক্ষকদের কাছে প্রাচীন ভারতের তপোবনের গুরুগৃহের বা ঋষি আশ্রমের কথা শুনিয়ে বলেন, আজকের শিক্ষকেরা সে আদর্শ থেকে বিচ্যুত হয়েছেন। শিক্ষকদের উচিত সে আদর্শ নতুন করে গ্রহণ করা। তারা ভুলে যান যে কেবল বড় বড় বুলি শোনালেই মানুষের পেটের জ্বালা মেটে না। অন্য চিন্তা চমৎকারা। পেটের দায়ে দুস্থ শিক্ষক যদি 4-5টি জায়গায় গৃহশিক্ষকতা করেন ও সেক্ষেত্রে অতিরিক্ত ক্লান্তি নিবন্ধন যদি তার দ্বারা শিশু মানুষ সংগঠনের দায়িত্ব যথাযথভাবে সম্পাদিত না হয়, তবে সে দোষটা কি শিক্ষকেরই প্রাপ্য? না, সে দোষের এক আনাও শিক্ষকের প্রাপ্য নয়। পৃথিবীতে এমন দেশ অনেক আছে যে দেশে একজন ধনী লোকের কুকুর মাসে যত টাকার মাংস খেতে পায়, একজন শিক্ষকের বেতন তার চাইতেও কম। এ অবস্থায় সেই রকম শিক্ষকের কাছ থেকে কতখানি সমাজ সচেতনতা আশা করা যেতে পারে? সব দেশেই বিচার ও শাসন বিভাগীয় কর্মচারীগণকে যে হারে বেতন দেওয়া হয়, শিক্ষকগণের বেতন তদাপেক্ষা অধিক না হোক, অন্তত সেই হারে অবশ্যই নির্ধারিত হওয়া উচিত। একথা বললে চলবে না যে তপোবনের ঋষি বা গুরু প্রাচীন ভারতের রাজশক্তির কাছ থেকে রীতিমতো দবুত্তর ব্রহ্মোত্তর সম্পত্তি তথা নিয়মিত দক্ষিণা লাভ করতেন। বাড়ি বাড়ি ঘুরে গৃহশিক্ষকতা করে তাদের পরিবার প্রতিপালন করতে হতো না। তাদের অন্য সমস্যা সমাধানের দায়িত্ব সরাসরি রাজশক্তি বহন করত। শিষ্যদের তারা গ্রাসাচ্ছাদন দিয়ে পোষণ করতেন বটে, কিন্তু সেই অর্থ জনসাধারণই সশ্রদ্ধায় জুগিয়ে চলত। শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নত করে তুলতে পারলেই যে তারা আদর্শ মানুষ গড়ে তুলবার সুযোগ পাবেন এমন কথাও বলা যায় না। কারণ আজও পৃথিবীর অধিকাংশ দেশেই শিক্ষা ব্যবস্থার নীতি নির্ধারণ করবার অধিকার শিক্ষকদের নেই। এ ব্যাপারে নীতি নির্ধারণ করে দেন তারা যারা সাধারণত রাজনৈতিক বৃত্তির দ্বারাই পরিচালিত হয়ে থাকেন। তাদের অনেকের শিক্ষা ক্ষেত্রে হয়তো বিন্দুমাত্র অভিজ্ঞতাও নেই। তাই আদর্শ মানুষ গড়ে তোলবার জন্য যদি শিক্ষকগণকে কিছুটাও দায়ী করতে হয়, তাহলে তাদের কেবল শিক্ষাদানের যন্ত্র হিসেবে ব্যবহার না করে শিক্ষা ব্যবস্থার প্রণেতা হবার অধিকারও দিতে হবে। রাজশক্তি তার সাময়িক বা রাষ্ট্রিক প্রয়োজন ওই শিক্ষকদের সমক্ষে পেশ করতে পারে বটে, কিন্তু তা গ্রহণ করা বা না করা শিক্ষকদের স্বাধীন ইচ্ছার উপরেই ছেড়ে দেওয়া উচিত। অবশ্য তারা যদি রাষ্ট্রগত নিরাপত্তার খাতিরে অথবা বিশ্বমানবের মুখ চেয়ে রাষ্ট্রের প্রস্তাবিত কোনো ব্যবস্থাকে সমর্থন করেন, তবে তারা শিক্ষকেরা তাকে নিশ্চয়ই কর্মে রূপায়িত করবেন। কারণ রাষ্ট্র তাদের কাছ থেকে যথোপযুক্ত কাজ সবসময়ই দাবি করতে পারে।
এ কথাগুলো বললুম তার প্রধান কারণ এই যে বর্তমান গণতন্ত্র প্রধান পৃথিবীতে রাজনৈতিক দলাদলি একটা প্রাত্যহিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় ক্ষমতাপ্রাপ্ত প্রতিটি দলের পক্ষে শিশু মনকে নিজের দলগত উদ্দেশ্যে ব্যবহার করার ইচ্ছা থাকাটা খুবই স্বাভাবিক, কিন্তু শিক্ষকগণকে তো তাদের সদিচ্ছার মুখপানে চেয়ে কাজ করলে চলবে না। তাদের সবসময়ই বৃহত্তর আদর্শের পানে চেয়ে কাজ করে যেতে হবে। বিদ্যালয়ের আওতার মধ্যে কোনো অশিক্ষককেই শিক্ষাগত ব্যাপারে নাক গলাবার অধিকার দেওয়া চলবে না। গণতান্ত্রিক রাষ্ট্রে ক্ষমতায় অধিষ্ঠিত রাজনৈতিক দল শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তাদের রাজনৈতিক আদর্শের প্রসার ঘটাতে চেষ্টা করে। দলের আদর্শের সঙ্গে মেলে এমন পাঠ্যপুস্তক তারা অনুমোদন করে। অর্থনৈতিক নির্ভরতার জন্যে বিশ্ববিদ্যালয়গুলো সরকারের কাছে মাথা নোয়াতে বাধ্য হয়। এইসব বিশ্ববিদ্যালয় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নোংরা দলবাজি থেকে বাঁচাতে প্রাউটিস্টদের আন্দোলন করে তুলতে হবে। তা না হলে বিভিন্ন দলের সরকারের উত্থান পতনের সঙ্গে সঙ্গে শিক্ষা ব্যবস্থারও বারবার পরিবর্তন হতে থাকবে, এটা বাঞ্ছনীয় নয়। সরকারের উচিত বিশ্ববিদ্যালয়গুলিকে আর্থিক সাহায্য করা, কিন্তু তাদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত নয়। তো প্রাউটের মধ্যে যে কথাগুলি শ্রী প্রভাতরঞ্জন সরকার উনি যেভাবে তুলে ধরেছেন আরও বিস্তারিত আছে, আমি অল্প কয়েকটি পয়েন্ট এখানে তুলে ধরলাম কারণ বিষয়টি ভীষণই প্রাসঙ্গিক। বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষক নিয়োগ থেকে শুরু করে পুরো শিক্ষা ব্যবস্থার নীতি নির্ধারণের যা কিছু মাপকাঠি আছে, যাই কিছু আছে, তাদের তাদের সেই শিক্ষকদেরই হাতেই ক্ষমতা দেওয়া উচিত এবং এই ব্যাপারে তাদের এই শিক্ষা ব্যবস্থার অভ্যন্তরীণ ব্যাপারে রাজনৈতিক দলের কোনো বাড়াবাড়ি বা তাদের কোনো রকম চাপ সৃষ্টি করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রাজনৈতিক দলের এই থেকে শিক্ষা ব্যবস্থাকে মুক্ত রাখতেই হবে।